কেটে কেটে নিয়ে যাচ্ছে। এগুলি কি সাইজ করে নিয়ে যাইতেছেন কাকা? কলা কিভাবে কিনলেন? আজ কলার দরদাম এখন কিরকম? কলার দাম এখন বাড়া। আপনারা যে কিনেন এটা কি সিস্টেমে কিনেন? সরি হিসাবে না হালি হিসাবে? সরা হিসাবে কিনেন না? দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে বাংলাদেশের টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার বৃহত্তম পাইকারি কলার হাট থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই কলার হাটটি কিন্তু সপ্তাহ ব্যাপী এখানে প্রতিদিন সকাল থেকে সারাদিন বেচা কেনা হয়ে থাকে। এটি রাজধানীর সহ বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা কিন্তু এখান থেকে কলা নিতে আসে। আপনারা দেখছেন প্রচুর কলা উঠেছে। এখন আপনাদেরকে সেই হাটটি ঘুরে ঘুরে দেখাবো। প্রিয় দর্শক দেখেন পুরো মাঠ জুড়েই কিন্তু এখানে কলার হাট বসেছে। এটা ভোর থেকে সূর্য উদয়ের আগ থেকে কিন্তু কলার বেচা কেনা হয়ে থাকে। এখানে যারা কলাগুলি ক্রয় করেছে দূর দূরান্ত থেকে ব্যাপারীরা, তারা কিন্তু এইগুলি এখন পিকআপে করে এবং গাড়িতে করে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা নিয়ে যাচ্ছে। এখানে দেখেন রাস্তার উভয় পাশেই কিন্তু এই কলার হাটটি বসে। পুরো সপ্তাহ জুড়েই কিন্তু এখানে এই কলা বেচা কেনা হয়ে থাকে। তা আমার সামনে দেখছেন অনেকেই কিন্তু এখানে কলাগুলি কিন্তু কেটে কেটে নিয়ে যাচ্ছে। এগুলি কি সাইজ করে নিয়ে যাইতেছেন কাকা? কলা কিভাবে কিনলেন? আজ কলার দরদাম এখন কিরকম? কলার দাম এখন বাড়া। আপনারা যে কিনেন এটা কি সিস্টেমে কিনেন? সরি হিসাবে না হালি হিসাবে? সরা হিসাবে কিনেন না? এক সরা আপনার 400, 500, 600, 700 টাকা নাগাদি না? এক সরা সর্বনিম্ন কত? সর্বনিম্ন 200 টাকাও আছে, কিন্তু এটা খাওয়ার মতো না। আর উপরেও আছে, মানে কলা বুঝে তার দাম। এখানে কি কি কলা পাওয়া যায় হাটে? সবজি কলা, সাগর কলা, দেশি সাগর কলা, চাম্পা কলা, বিভিন্ন কলা, রবিতে সাগর আছে। সব জাতের কলাই, সব জাতের কলা পাওয়া যায়, বেশি কলা পাওয়া যায়। সপ্তাহে 6 দিন বাজার বসে? 6 দিন বাজার, হ্যাঁ। তা আপনারা হচ্ছেন ব্যাপারী, এইগুলি কোন জায়গায় যাবে? ঢাকা বিভিন্ন স্পটে যাবে। তাহলে কলার ডিমান্ড মানে সারা বছর এখানে শনিবার থেকে বুধবার পর্যন্ত, শুধু বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ, শনিবার থেকে বুধবার পর্যন্ত এখানে এই কলার হাটটি বসে নিয়মিতভাবে। প্রিয় দর্শক, এটা হচ্ছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বৃহত্তম পাইকারি কলার বাজার। এটা হচ্ছে কুতুবপুর বাজার, আপনারা জানেন। আর কিছুদিন পরে কিন্তু এখানে বিশাল বড় কাঁঠালের হাটও বসবে। আপনাদেরকে পরবর্তীতে কিন্তু এখানে কাঁঠালের যে হাট বসবে সেই আপডেটও কিন্তু আপনাদেরকে দিব। তো এখানে কিন্তু যারা কলা কিনেছে তারা কিন্তু এখন পিকআপে ভরে নিয়ে যাচ্ছে। এগুলি কিন্তু ভোর থেকে বেচা কেনা হয়ে থাকে, তাই না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি হয়। সন্ধ্যা পর্যন্ত, আচ্ছা। প্রিয় দর্শক, সামনে কিন্তু দেখছেন যে পিকআপে করে কিন্তু কলাগুলি লুট করা হচ্ছে। তো এগুলি কোন কোন জায়গায় যাবে একটু দেখাই। এই কলাগুলি কোথায় যাবে ভাইয়া? কোথায় যাবে কলা? কোথায় যাচ্ছে? ঢাকা যাচ্ছে না? তো প্রিয় দর্শক দেখেন, এগুলি কিন্তু ঢাকার যে ব্যাপারীরা তারা কিন্তু এই কুতুবপুর থেকে কলাগুলি নিয়ে যাচ্ছে। তো এগুলি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এগুলি রপ্তানি হয়ে থাকে। এটি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার কুতুবপুর একটি সর্ববৃহৎ কলার হাট। তো এই কলার হাটে কে কে আসছেন এই কুতুবপুরে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখেন, এগুলি কিন্তু কেটে কেটে ছোট করে নেওয়া হচ্ছে। বিভিন্ন ধরনের কলা আছে। এগুলি কাটছেন কে? কেটে কেটে নিয়ে যান না? মানে কাটতে নিলে কি সহজ হয় নাকি? ঝামেলাটা কম হয়? আজকে কলা কত হাজার টাকার কলা কিনলেন? 1 লক্ষ টাকার কলা কিনছেন। এগুলি যাবে কোথায়? ঢাকার দোহারে। ঢাকার দোহারে। প্রতিবারই কি আসেন? সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন আসেন। কি কি বার আসেন? শনিবার, মঙ্গলবার। শনিবার, মঙ্গলবার, বুধবার। আপনার লাখ টাকার কলা কিনলেন।
ঢাকার দুয়ারে যাবে। এই যে পিক আপে পড়ছেন এইগুলি না, এগুলি লুট করা হচ্ছে। তো ধন্যবাদ আপনাকে। তো প্রিয় দর্শক কিন্তু দেখছেন এগুলি কিন্তু ঢাকার দুয়ারে যাবে। উনি কিন্তু লাখ টাকার কলা কিনেছে। তো এখানে কিন্তু প্রতি সপ্তাহে প্রায় কোটি টাকার কলা বিক্রি হয়ে থাকে। এটি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার বৃহত্তম একটি পাইকারি কলার বাজার। এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু যে কৃষকরা রয়েছে বা যা কলার বাগানিরা যারা রয়েছে তারা কিন্তু এখানে ভোরবেলা এই কলা কিন্তু হাটে নিয়ে আসে, কুতুবপুর হাটে। আর এই হাটের মধ্যে কিন্তু অনেক দূর দূরান্ত বিভিন্ন জেলা থেকে যারা কলার ব্যাপারীরা রয়েছে তারা এখান থেকে কিন্তু সেই কলাগুলি কিন্তু ক্রয় করে নিয়ে যায়। তো আপনারা দেখছেন যে মাঠ ভর্তি কিন্তু শুধু কলা আর কলা। তো এই হাটটি কিন্তু ভোর থেকেই কিন্তু কলা বেচা কেনা হয়ে থাকে। যারা কলা বিক্রি করে কিন্তু তারা চলে গিয়েছে। আগামীকাল আবার ভোর থেকে কিন্তু এখানে কলাগুলি তারা নিয়ে আসবে। খুব সকাল সকাল এখানে কলা বিক্রি হয়ে থাকে এবং পরবর্তীতে তারা যারা ব্যাপারীরা রয়েছে সেই কলাগুলি কিন্তু স্টক করে তারা বিভিন্ন স্থানে তারা নিয়ে যায়। তো প্রিয় দর্শক বিন্দু যেখান থেকে দেখছেন সবাইকে শুভকামনা জানাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি।